একদিকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি, অপরদিকে শক্তিশালী ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দুটি সংস্থাই এখন সম্মুখ যুদ্ধে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর আইসিসিকে হুমকি দিয়ে রেখেছেন, বিশ্ব ক্রিকেটকে এগিয়ে নিতে হলে ভারতকে ছাড়া চলবে না। দ্বি-স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাবে ভারত সায় দেয়নি। তাতে আইসিসি কিছুটা ক্ষোভ ঝেড়েই বিসিসিআইকে ফিনান্স কমিটি থেকে ছেঁটে ফেলে। তাতে পিছু হাঁটেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্টো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিসিসিআই। এমনকি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ার হুমকিও দেয় ভারত। বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানান, আমরা দ্বি-স্তরী টেস্ট ব্যবস্থার প্রতিবাদ করেছি, কারণ এমনটা হলে বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দলগুলো বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হারাতো। আমরা চাই বিশ্ব ক্রিকেট আরও এগিয়ে যাক, কিন্তু ভারতের সাহায্য ছাড়া তা কখনোই সম্ভব নয়। তিনি আরও যোগ করেন, আমরা সবসময় ক্রিকেটের উন্নতি চাই। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার সময় থেকেই বিশ্ব ক্রিকেটে নিজেদের ভূমিকা পালন করে আসছে বিসিসিআই। সবসময় আমরা ছোট ছোট দেশগুলোর পাশে দাঁড়িয়েছি, সবসময় ক্রিকেটের স্বার্থে ভালো কিছু চিন্তা করেছি। বিসিসিআই যখন বিশ্ব ক্রিকেট নিয়ে চিন্তা করা শুরু করেনি, তখন থেকেই আমাদের বোর্ড ক্রিকেটকে এগিয়ে নিতে চিন্তা শুরু করে। দ্বি-স্তর টেস্টের বিরোধিতা করে ভারতের সঙ্গে যোগ দিয়েছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে। ফলে আইসিসি বাধ্য হয় দ্বি-স্তর টেস্ট প্রস্তাব বাতিল করতে। অনুরাগ ঠাকুর আরও জানান, বর্তমানে অন্য দেশগুলো চাইছে ভারতের মতো অর্থ উপার্জন করতে। আমরা যখন চেয়েছি বোর্ডের কিছু শেয়ারের অংশ কর্তন করে ছোট দেশগুলোর মাঝে বন্টন করতে, তখনই আইসিসি সেটি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সবসময় চেষ্টা করছি ক্রিকেটের সাথে ভালো কিছু করতে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।